আপনি যখন ভবিষ্যৎ নিয়ে ভাবেন, যেমন আগামীকাল কোথাও যাবেন, কারও সাথে কথা বলবেন বা কোনো পরিস্থিতি কল্পনা করেন, তখন আপনার মস্তিষ্ক পুরো নতুন কিছু বানায় না, বরং এটি পুরনো স্মৃতির টুকরোগুলো জোড়া লাগিয়ে ভবিষ্যতের একটি সিমুলেশন তৈরি করে। বিজ্ঞানীরা দেখেছেন, আপনি যখন অতীতের কোনো স্মৃতি মনে করেন এবং যখন ভবিষ্যৎ কল্পনা করেন, দুই ক্ষেত্রেই মস্তিষ্কের প্রায় একই অংশ সক্রিয় হয়, বিশেষ করে হিপ্পোক্যাম্পাস। অর্থাৎ আপনার মস্তিষ্কের কাছে স্মৃতি শুধু অতীত জমা রাখার জন্য না, এটি ভবিষ্যৎ প্রেডিক্ট করার টুল হিসেবেও কাজ করে। এই কারণেই পুরনো অভিজ্ঞতা আমাদের ভবিষ্যৎ সিদ্ধান্তে প্রভাব ফেলে। ভয়ঙ্কর স্মৃতি থাকলে মানুষ ভবিষ্যৎ নিয়েও বেশি ভয় পায়, আর সুন্দর স্মৃতি ভবিষ্যৎ নিয়ে আশা তৈরি করতে সাহায্য করে। সবচেয়ে অবাক করা বিষয় হল, আপনি যখন ভবিষ্যৎ কল্পনা করেন, তখন মস্তিষ্ক আংশিকভাবে সেটাকে বাস্তব অভিজ্ঞতা হিসেবেও প্রক্রিয়া করতে পারে। এজন্যই কোনো ঘটনার আগে শুধু চিন্তা করেই মানুষ উত্তেজিত, নার্ভাস বা আবেগপ্রবণ হয়ে যায়। অর্থাৎ আপনার মস্তিষ্ক সবসময় অতীতের অংশ ব্যবহার করে ভবিষ্যতের রিহার্সাল চালিয়ে যাচ্ছে। মূলত আপনি ভবিষ্যৎ দেখেন না, আপনার মস্তিষ্ক অতীতের স্মৃতি দিয়েই ভবিষ্যতের ছবি তৈরি করে।